অনেকেই বলে সেলাই কাজ নাকি অনেক কঠিন। আমি মনে করলাম যে আমার মতো একটা দর্জি আপনি এখনো পান নাই, যে এই জন্য সেলাই কাজটা আপনি কঠিন মনে করতেছেন। আসলে সেলাই কাজের মতো এত সহজ কাজ আমার মনে হয় না পৃথিবীতে আর কোনো কাজ আছে। যেই লোক আমার ওস্তাদ ছিল সেই লোক প্রথমে আমাকে এইভাবে একটি প্যান্ট কাটিং, সালোয়ার কাটিং ও সেলাই করে শিখিয়েছে। আজ পর্যন্ত আমি ভুলি নাই। আজ পর্যন্ত হাজার হাজার মানুষের ফ্যান সিস্টেম সালোয়ার তৈরি করেছি। কেউ আমার এই ফ্যান সিস্টেম সালোয়ারের ভুল ধরতে পারে নাই। একটি ফ্যান সিস্টেম সালোয়ার তৈরি করার জন্য আপনাকে পুরাতন একটি ফ্যান সিস্টেম সালোয়ার নিতে হবে। এখানে আমাদের মাত্র ২ গজ ৪ গিরা পরিমাণ কাপড় আছে। দেখেন প্রথমে কাপড়ের ২ টা মাথা আমরা একসাথে করে নিলাম। একসাথে করে নেওয়ার পর কাপড়টাকে আমরা ২ পার্টে ভাঁজ করে নিলাম। এরপরে আমরা কাপড়টাকে ডাবল পার্টে ভাঁজ করব। একসাথে আমরা ২ টা পার্ট বের করব। দেখেন একটু ভালো করে দেখেন, আমার ওস্তাদ আমাকে এইভাবে শিখিয়েছিল। তাই আমি আপনাদেরকে এইভাবে শিখাচ্ছি। দেখেন আমি কাপড়টাকে ৪ পার্টে ভাঁজ করে দিলাম। কাপড়ের খোলা অংশটা কিন্তু আমার সামনের দিকে আছে। দেখেন আমি একটি পুরাতন ফ্যান সিস্টেম সালোয়ার নিয়েছি। তো প্রথমে আমরা সালোয়ারটাকে আয়রন করে নিব। তো আমি মোটামুটি আয়রন করে নিয়েছি, আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন। এরপর কাপড়ের খোলা অংশটা একদম উপরের দিকে রাখার পরে যে ফ্যান সিস্টেম সালোয়ারটা আছে, এই ফ্যান সিস্টেম সালোয়ারটা এমনভাবে রাখতে হবে যেন কোনো ভিতরে কাপড় গোছায় না থাকে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমার কথাগুলো। দেখেন আমি হাতের দিকে ভালো করে লক্ষ্য করে আমি কিন্তু খুব সুন্দর করে এই কাপড়টাকে অ্যাকুরেট করতেছি যেন ভিতরে কাপড় গোছায় না আসে। তো আরো অ্যাকুরেট করার জন্য একটি আলফিন নিতে হবে। আলফিন দিয়ে আমাদের নিচের কাপড়টার সাথে অ্যাকুরেট করতে হবে। তাহলে আপনাদের কোনো ভুল হবে না। একদম উপরের যেই ফ্যান সিস্টেম সালোয়ারটা থাকবে এটার মাপে হয়ে যাবে। দেখেন আমরা কিন্তু সুন্দর করে এইভাবে আলফিন অনেকগুলো লাগাই দিয়েছি। এখন আমরা যেটা করব, আমরা সাইডে দিয়ে একটি চক দিয়ে সুন্দর করে দাগ দিয়ে দিব। এটা লগে দিয়া পুরাতন সালোয়ারের লগ দিয়ে আমরা কিন্তু এইভাবে দাগ দিয়ে দিলাম। সাইডেও কিন্তু আমরা এইভাবে দাগ দিব। তো আপনারা সবাই জানেন যে ফ্যান সিস্টেম সালোয়ারের সাইডে কিন্তু জোড়া হয়, মানে চাপ সেলাই দিতে হয়। তো দেখেন এই চাপ সেলাইটা বরাবর আমি কাপড়টা দাগ দিয়ে দিলাম। এবার আমরা উপরে দেখেন কতটুকু কাপড় রেখেছি রাবার লাগানোর জন্য, এবং রাবারটা বরাবর মানে উপরের যে সালোয়ারটা আছে এই সালোয়ারটা বরাবর আমরা দাগ দিলাম। এরপর আমরা হাইয়ের দাগটা দিয়ে দিলাম। দেখেন আমাদের এই হাইটা যতটুকু আসছে ততটুকু কিন্তু আমরা নিব, বেশি নেওয়ার দরকার নাই, যাতে আমাদের এই ফ্যান সিস্টেম সালোয়ারটা অ্যাকুরেট হয়। এবার আমি যেই দাগ দিয়েছি এই দাগ অনুযায়ী এই ফ্যান সিস্টেম সালোয়ারটা কাটিং করে নিব। দেখেন আমার ওস্তাদ আমাকে এত সহজ করে শিখাইছে, আমাকে শুধু একবার দেখাইছিল আজ থেকে আরো ৫ বছর আগে। আমার ওস্তাদ মারা গেছে, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আমি দোয়া করি আপনারা সবাই আমার ওস্তাদের জন্য দোয়া করবেন। দেখেন উনি আমাকে শিখাইছে বলে আমি আজ আপনাদেরকে লক্ষ লক্ষ মানুষকে এই কাজটা শিখাইতে পারতেছি একদম সহজভাবে। দেখেন সাইড থেকে যে কাপড়টা বের হইছে এই কাপড়টা আমরা নিচে জোড়া দিব। তো প্রত্যেকটা ফ্যান সিস্টেম সালোয়ারে কিন্তু আপনারা জোড়া দিয়ে তৈরি করবেন। জোড়া দিয়ে তৈরি করলে হয় কি, নিচে যে চওড়াটা আছে এই চওড়াটা কিন্তু অ্যাকুরেট হয়। তো আমি নিচের পাটা জোড়াটা দেব কিন্তু ৩ ইঞ্চি পরিমাণ চওড়া। তো আমি মেশিনে চলে আসলাম। আসার পর ফ্যান সিস্টেম সালোয়ারের নিচে কাপড় আটকানো থাকবে, কেটে আমাদের খুলে দিতে হবে। এরপরে এখানে ৪ টা পার্ট থাকবে। আমাদের প্রথমে ২ টা পার্ট নিতে হবে। একটা পার্টের উপরে একটা পার্ট আমরা এইভাবে বসায় দিব। বসায় দিয়ে আমরা একটা সেলাই করে দিব। নিচে যেই পাটটা থাকবে এই পাটটা উপরের পাড়ের উপরে আমরা এইভাবে ভাঁজ করব। এইভাবে ভাঁজ করে মূলত আমরা এই সেলাইটা করব। একটু ভালো করে দেখলে আপনিও শিখে নিতে পারবেন। আপনি যদি আমার এই ভিডিও দেখার পর আপনি কাজটা শিখতে পারেন, তাহলে আপনার মন থেকে আমার জন্য অবশ্যই একটু দোয়া আসলেও আসবে। আর যদি আমার ভিডিও দেখার পর আপনারা কাজ না শিখতে পারেন, তাহলে সেটা আসলে আমার বলার ভাষার পাচ্ছি না কি বলবো। কিন্তু আমি আপনাদেরকে এত সহজ করে দেখাই যে আপনারা একবার দেখলেই পারবেন। দেখেন আমি এই সেলাইটা করে দেওয়ার পরে আমরা ভাঁওর দিকে চলে আসবো। ভাঁওর দিকে আসার পরে আমরা কাপড়টার উপরে একটি চাপ সেলাই দিয়ে দিব। দেখেন আমরা এই কাপড়টার উপরে একটি চাপ সেলাই দিয়ে দিলাম। দেখেন এই আমি সুন্দর করে একেবারে কানি দিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে চাপ সেলাইটা দিব, যেন আমাদের এই সেলাইটা বেকাতারা না হয়। তো আপনি চাইলে আপনার জন্য কিংবা কোনো কাস্টমারের জন্য এই ফ্যান সিস্টেম তৈরি করতে পারেন। আপনি মনে করতেছেন যে ভাই আমি তো জীবনে কোনোদিন ফ্যান সিস্টেম সালোয়ার তৈরি করি নাই। আমি বলবো যে আপনি যদি মেশিনটা মোটামুটি চালাইতে পারেন তাহলে আপনি তৈরি করতে পারেন। ভাই সেলাই কাজ কিন্তু কঠিন কিছু না, একদম সহজ। তো সাইড থেকে যে কাপড়টা আমরা নিছি জোড়া দেওয়ার জন্য, এই জোড়ার কাপড়টা আমরা এই নিচে পাড়ের উপরে রাখবো, রেখে আমরা সেলাই করে দিব। তো এখানে বাড়তি কাপড় থাকলে সেটা আমাদের অবশ্যই কেটে দিতে হবে। দেখেন আমরা বাড়তি কাপড় এখান থেকে কেটে দিলাম। এরপর এই কাপড়ের উপরে মানে যে জোড়াটা দিয়েছি এই জোড়াটার উপরে একটা চাপ সেলাই দিব। এরপর কাপড়টাকে আমরা উল্টো দিকে নিয়ে আসবো। আসার পরে এই কাপড়টাকে আমরা এইভাবে একটা ভাঁজ করব। ভাঁজ করে আমরা এখানে সেলাই করে দিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন সহজ নিয়মে কিভাবে কাটিং করবেন, সহজ নিয়মে কিভাবে সেলাই করবেন। দেখেন আমি খুবই সুন্দর করে একটি সেলাই করে দিয়েছি। এবার আমরা ভাঁওর দিকে চলে আসবো। ভাঁওর দিকে আসার পর আমরা একটা চাপ সেলাই বসায় দিব। দেখেন আমরা একটা চাপ সেলাই দিয়েছি। এরপর আমরা একই নিয়মে একই সিস্টেমে ২ টা ফ্যান সিস্টেম সালোয়ারের পায়ে একই সিস্টেমে আমরা জোড়া দিব। একই সিস্টেমে আমরা সেলাই করব।
দেখেন আমরা একটা সেলাই করে দিয়েছি। এরপর আমরা উল্টো দিকে চলে আসলাম। উল্টো দিকে আসার পরে আমরা এই কাপড়টাকে আবারও পুনরায় ভাঁজ করে নিব। ভাঁজ করে আমরা এখান থেকে সেলাই করে দিব। দেখেন আমরা সেলাই করে দিয়েছি। বাহু দিকে আসার পর এই সেলাইটা থেকে ১ ফিট দূরে দিয়ে আরো একটা সেলাই করব। এবার একটা পাড়ের উপরে একটা পাড় বসায় দিয়ে আমরা ১ম এ উপর থেকে সেলাই করে নিচের দিকে চলে আসব। মানে আমরা ১ম এ হাই সেলাই করে দিব, হ্যাঁ? দেখেন আমরা ১ম এ এই হাইটা সেলাই করে দিলাম। একটা সেলাই করে দেওয়ার পর আমরা পুনরায় আরো একটা সেলাই করে দিব এই সেলাইটার উপরে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে আপনারা সহজ নিয়মে একটি ফ্যান সিস্টেম সালোয়ার তৈরি করবেন। তো আমি বলব দোনো পাশের হাই একই সিস্টেমে সেলাই করার জন্য। দেখেন দোনো পাশের হাই কিন্তু একই সিস্টেমে সেলাই করে দিয়েছি। এবার আমরা প্যান সিস্টেম সালোয়ারের পায়ের দিকে আমরা সুন্দর করে মানে ওই যে পুরাতন যে সালোয়ার আছে এই সালোয়ারটা আমি মাপ দিলাম যাতে কাস্টমার আমার বদনাম না বলতে পারে। তো ৫.৫ ইঞ্চি পরিমাণ আছে। তো আমরা ১ম এ নিচের দিক থেকে একদম উপরের দিকে সেলাই করে চলে আসবো। আসার পর উপর থেকে আবারও নিচের দিকে সেলাই করে চলে যাব। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে একটি ফ্যান সিস্টেম সালোয়ারের সাইড গুলো সেলাই করবেন। এরপরে আমরা এই সেলাইটার উপরে পুনরায় আরো একটা সেলাই করব। প্রত্যেকটা জোড়ায় কিন্তু ডাবল সেলাই করতে হবে। দেখেন আমি প্রত্যেকটা জোড়ায় ডাবল সেলাই করেছি। তো আমরা যে রাবার লাগাবো এই রাবার লাগানোর জন্য ১ম এ কাপড়টাকে ভাঁজ করে একটা সেলাই করে দিতে হবে। দেখেন আমরা ১ম এ কাপড়টাকে ভাঁজ করে একটা সেলাই করে দিলাম। আপনারা অবশ্যই একটা সেলাই করে দিবেন। এরপর আমরা রাবার লাগাবো। তো পুরাতন যে সালোয়ারটা আছে এই সালোয়ারটার রাবারটা আমি মেপে দেখেছি। ২৪ ইঞ্চি পরিমাণ রাবার আছে। তো এখান থেকে আমাদের ২৪ ইঞ্চি পরিমাণ রাবার নিতে হবে। রাবারের ২ টা মাথা ভালো করে ব্যাগ স্টিক দিয়ে সেলাই করে আটকিয়ে দিতে হবে। দেখেন আমি রাবারের ২ টা মাথা ভালো করে ব্যাগ স্টিক দিয়ে সেলাই করে দিয়েছি। এরপরে আমরা রাবারটা কাপড়টার মধ্যে রাইখা এভাবে কিন্তু সেলাই করে দিব। এখানে যখন আপনারা রাবারটা লাগাবেন তখন একটা জিনিস ভালো করে খেয়াল করবেন যেন সেলাইটা রাবারের উপরে না পড়ে। তো এইভাবে কিন্তু আমাদের সেলাই করে দিতে হবে। রাবারের উপরে যদি সেলাইটা পড়ে তাহলে দেখা যাবে যে কাপড়গুলো এক জায়গায় গোছায় থাকবে বা ভালো দেখা যাবে না। তো এইভাবে কিন্তু রাবারটা ভিতরে রেখে এইভাবে কাপড়টার উপরে আমাদের সেলাই করতে হবে। দেখেন আমরা কিন্তু সেলাই করে দিয়েছি। আপনারা অবশ্যই এইভাবে সেলাই করে দিবেন। তো এখানে যখন সেলাই করবেন তখন কিন্তু রাবার সহকারে কাপড়টা টান দিবেন। তো দেখেন আমরা সেলাই করে দিয়েছি। এবার সমান মাঝখানে আমাদের একটা সেলাই করতে হবে। রাবারটা সহকারে কাপড়টা আমরা টান দিব। টান দিয়ে আমরা সমান মাঝখানে একটা সেলাই করে দিব। তো আপনারা কিন্তু এইভাবে সেলাই করে দিবেন। তো দেখেন আমাদের ফ্যান সিস্টেম সালোয়ারটা হয়ে গেছে। আচ্ছা আপনারাই বলেন আমাদের এই ফ্যান সিস্টেম সালোয়ারটা কি সুন্দর হয় নাই? অনেক সুন্দর হইছে, অনেক সুন্দর হইছে। আপনি এখন একটা ফ্যান সিস্টেম সালোয়ার তৈরি করেন। আপনার যদি ঘরে পুরাতন একটা ওড়না থাকে আমি মনে করব ওই পুরাতন ওড়না দিয়ে আগে টেস্ট করেন। যদি মনে করেন যে আপনি কাজটা না শিখতে পারেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি শিখতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।